জামালপুরে দেওয়ানগঞ্জে চলছে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াদ হাসান হৃদয়। হৃদয়, কারা থাকছেন সম্মেলনে এবং কর্মী সমর্থকদের সমাগম কেমন দেখছেন, সব মিলিয়ে জানাবেন। জি, যেমনটি আসলে বলছিলেন যে আজকে সকাল থেকে দেওয়ানগঞ্জ পৌর বিএনপি এবং উপজেলা বিএনপির আয়োজনে দেওয়ানগঞ্জের বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে দেওয়ানগঞ্জের দ্বিবার্ষিকী সম্মেলন। আজকে এই সম্মেলনে সকাল থেকেই বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড থেকে কিন্তু হাজারো নেতাকর্মী আজকে উপস্থিত হয়েছে এই বিএনপির এই সম্মেলনে। এবং আমরা যদি বলি যে আসলে একটু দেখায় যে সকাল থেকে যারা উপস্থিত রয়েছে নেতাকর্মীদের মধ্যে কিন্তু প্রচুর আনন্দ এবং উদযাপনের মধ্যে দিয়ে কিন্তু আজকের এই উপস্থিতি। এবং আমি যদি বলি যেখানে প্রধান অতিথি হিসাবে যে উপস্থিত রয়েছেন জনাব হাবিবুন নবী খান সোহেল, যুগ্ম মহাসচিব বাংলাদেশ জাতীয় নির্বাহী কমিটি, এবং এছাড়াও কিন্তু আজকের যে সভাপতি হিসাবে উপস্থিত রয়েছেন জামালপুর 1 আসনের সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত, এবং তিনি জাতীয় নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ। এছাড়াও এখানে বিশেষ অতিথি হিসাবে রয়েছে শাহ মোহাম্মদ ওয়ারিস আলী মামুন, এবং এছাড়াও রয়েছে খলিদুল কবির শামীম তালুকদার। এবং আসলে যেটি বলতে চাচ্ছি যে এই আজকের এই সম্মেলন থেকে যেটি এই কিছুক্ষণ পূর্বে কিন্তু সভাপতি প্রধান অতিথির অনুমতি নিয়ে বক্তব্য দিয়েছেন, এবং তারা যেটি বলছেন যে এই যে আজকের এই সম্মেলন, সেখান থেকে একটি গণতান্ত্রিক যে বিষয় রয়েছে, অর্থাৎ আমরা দেখেছি কিছুক্ষণ পর হয়তোবা এখানে নির্বাচন হবে এবং নির্বাচনের মাধ্যমে সভাপতি প্রার্থী যিনি রয়েছে এম রশিদুজ্জামান মিল্লাত উপজেলার, তার কিন্তু কোন রকম প্রতিদ্বন্দ্বী না থাকায় তিনি কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন। এবং সাধারণ সম্পাদক যে প্রার্থী রয়েছে তাদের কিন্তু কয়েকজন 3 জন প্রার্থী রয়েছে, এই তাদের মধ্যে কিন্তু মূলত এই তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে আমরা যেটি জেনেছি। এবং এখন বর্তমানে বক্তব্য দিচ্ছেন প্রধান অতিথি যিনি হাবিবুন নবী খান সোহেল, তিনি কিন্তু এখন বর্তমানে বক্তৃতা দিচ্ছেন। জি, এই ছিল দেওয়ানগঞ্জ থেকে সম্মেলনের সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে।